ফরহাদ ইকবাল ভাই। হ্যাঁ, সারা জীবন দোয়া করি। এই লোক যদি থাকে আমাদের তাহলে সুবিধা আছে, গরিব দুঃখী আমরা জীবনে বেঁচে থাকতে পারবো। আল্লাহর বাঁচা থাকি তা আমার তার দিকে আমরা দোয়া আশীর্বাদ করুন। সে যদি কিছু নাও যদি দেয় তারপর তার দোয়া আশীর্বাদ করুন। খালি টানিয়া করুন কে তারেক জিয়ার নামে, খালেদা জিয়ার নামে, সবাই নামে দোয়া করুন। ভোট দিব মানে ভোট দিব মানে আগে ফরহাদ ইকবাল। হ্যাঁ, আমরা চাই, আমরা তাকে ভোট দিব। আমাদের করতে হ্যাঁ, আমরা খুব দোয়া করি, আশীর্বাদ করি। হ্যাঁ, জানি সবসময় আমাদের জন্য মানে যুগ যুগ ধরে তারা কাজ করে, আমরাও তাদের জন্য কাজ করব। এটা আমরা সবসময় আশীর্বাদ করি ভগবানের কাছে, উপরের কাছে, সে যেন খুব ভালো থাকে। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার 24শে জানুয়ারি সকালে কাকমারিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গণে পৌর এলাকার 7, 8 ও 9 নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় 8 শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কৃষক দল নেতা রুহুল, ছাত্রদল নেতা আরেফিন রানা ও আল হেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণে টাঙ্গাইল সদর 5 আসন থেকে দানেশ শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এই কাকমারি কলেজের মাটিতে সুখ দুঃখ, ব্যথা বেদনা, জয় পরাজয়ের অনেক ইতিহাস। এই শাহজামানের মাজার এখানে, তিনি শাহজামান শুয়ে আছেন, সন্তোষে শুয়ে আছেন আমাদের আফ্রিকা লটিন আমেরিকার লৌহ মানব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। তার প্রতিষ্ঠিত এই মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছি। এখান থেকে কত সুখ দুঃখের স্মৃতি আমাদের। এখানে কতবার আওয়ামী লীগ ছাত্রলীগরা আমাদের উপর হামলা করেছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে টাঙ্গাইল 5 সদর 5 আসন থেকে আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান হিসাবে আমি একজন প্রার্থী। দলের সর্বোচ্চ হাইকমান্ড বেগম খালেদা জিয়া এবং যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছেন সেই জনাব তারেক রহমান আমাকে সদর 5 আসনে কাজ করতে বলেছেন। আপনারা জানেন আমাদের এই সদরে বারবার নির্বাচন করেছে, এমপি হয়েছে আমাদের এই বৃহত্তর সন্তোষেরই আর একজন কৃতি সন্তান মেজর জেনারেল মাহমুদ হাসান, যার বাসা আমার সামনেই অবস্থিত। সে বয়সের কারণে আজকে তিনি ইলেকশন করার মতো অবস্থা তার নাই। সেই জন্য দলের হাইকমান্ড আমাকে এখানে কাজ করতে বলেছে এবং আমি সেই অনুযায়ী কাজ করছি। আপনারা জানেন দলের প্রতি আমার ত্যাগ তিতিক্ষা, দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি আনুগত্য। জেল জুলুম নির্যাতন হুলিয়া সর্বোপরি জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। সেই ত্যাগের কথা বিবেচনা করে দল অবশ্যই আমি মনে করি ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিবে।